শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজা ব্লগ চ্যানেল অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল আমি না চলে এসেছি ছাদে। তো দেখো আবহাওয়াটা কেমন। তো আমি ছাদে চলে এসেছি। তো কালকে যে জামা কাপড়গুলো ছিল না, বৃষ্টির জন্য ওগুলো তো শুকাতে পারিনি, ওইগুলো না মেলে দিতে এসেছি। আর এখন বাজে না 8:30। তো আমি এখন থেকে ব্লগটা জামা কাপড়গুলো ছিল না, সেগুলো দেখো আমি ছাদের উপর একটা একটা করে মেলে দিচ্ছি। আর জানো, এই যে গদিটা আমি দিলাম না, এই গদিটা আমার রাজেশোনার ছোট্টবেলার গদি, জানো তো। এই গদিটা না পড়েছিল, তো অনেক দিন তো বাইরে আমরা ছিলাম না, এর জন্য না গদিটায় প্রচণ্ড নোংরা হয়েছিল। এর জন্য আমি কেচে দিয়েছিলাম, 3 দিন লেগেছে শুকনো হতে। আর দেখো আমাদের ঘরের পাশে আছে, দেখো সারি সারি সুপারি গাছ। তো এই সুপারি গাছটার থাকার কারণ কেন জানো? তো আমাদের এখানে না বরজের চাষ আছে, তো এর জন্য পান বরজ। আমাদের গ্রামে না সবাই এইভাবে পান বরজ চাষ করা, যেখানে সুপারি গাছ সারি সারি লাগায়। তো সুপারি গাছ চারদিক থেকে না পান বরজটা তৈরি করা হয়। আর তারপরে দেখো আমি ছাদে থেকে নেমে চলে এসে বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর এখন দেখো আমি উনুনটা বানিয়ে নিচ্ছি। তো আমি মাটিগুলো না আমি ভালো করে জল দিয়ে মেখে দিয়েছি, আর দিদা না উনুনটা তৈরি করে দিচ্ছে। আর তারপরে দেখো এখানে মাছওয়ালা এসেছিলো, তো 500 গ্রাম না এই নদীর মাছটা নিয়েছি, ফ্যাঁসা মাছ বলে। তো এই মাছটা ভালো করে আমি কেটে নিচ্ছি। তো দেখো আমি মাছটা কেটে নিই, তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো দেখো আমার মাছ কাটাটা শেষ হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমি চুপির মধ্যে তুলে নিয়েছি, আর মাছের আঁশগুলো পরিষ্কার করে একদম চলে যাচ্ছি পুকুরের ধারে। তো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে না শিকের উপর রেখে দিয়ে এসেছি, কারণ আমাদের এখানে না এত বিড়ালের উৎপাত। তো কি বলবো, মাছ যদি চাপা দিয়ে রেখে যায়, তো মাছ না ফেলে খেয়ে নেয়। এর জন্য না আমি একটা রান্নাঘরে শিকে বানিয়েছি, তার উপর রেখে দিয়ে এসেছি। তো দেখো আমি মাছগুলো রেখে দেওয়ার পরে একদম চলে এসেছি ঘাটে। তো ওই যে আসনগুলো ছিল না, সবই আমার পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু আমার আসনগুলো পরিষ্কার করা হয়নি। তো আমি 4টে আসন, তো আমাদের সেই আসনগুলো সার্পদে ভিজিয়ে রেখে দিলাম। আর 5টা বালিশের অর ছিল, সেগুলো আমি একটু সার্পদে ভিজিয়ে রাখলাম, কারণ অনেক 1 মাস ধরে না ওগুলো কাচাকুচি করা হয়নি। তো কিছুক্ষণ সার্পদে ভেজার পরে ময়লাটা খুব ভালোভাবে ছেড়ে যাবে। এর জন্য জামা কাপড়টা ভিজিয়ে রেখে না ওই যে টিফিন খাওয়া হয়েছিল, আজ ফুচকা ভাজা হয়েছিল না, কটা বাসন পড়েছিল, তো সেইগুলো মেজে নিচ্ছি। তো সোনামাকে খাইয়েছি, তারপরে যে বাসনগুলো ছিল সেগুলোও মেজে নিচ্ছি। আর এই যে গামলাটা দেখতে পাচ্ছ, এইটাই না ফুচকার আটাটা মাখা হয়। তো না কালকে না আটাটা লেগেছিল গামের মধ্যে, না এই গামলিটা মাজা হয়নি। তো এর জন্য না আজকের পুকুর ঘাটে চলে এসেছি নিয়ে। তো কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো ওই যে তারের যে জালিটা হয় না, ওই জালি দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে আমি মেজে নিচ্ছি, তারপর ধুয়ে নিচ্ছি। তো দেখো পুকুরের ধারে কত সুন্দর আবহাওয়াটা সুন্দর লাগছে। আর আজকে না আমার ভীষণই দেরি হয়ে গিয়েছে, জানো তো বন্ধুরা। ওগুলো কাচাকুচি করব, তারপর স্নান করব। তো জানি না আমার ভাগ্যে কপালে কতটা দুঃখ লেখা আছে। আজকে রান্নার যদি একটু দেরি হয়ে যায়, আমার বাড়িতে না প্রচণ্ড অশান্তি লেগে যায়। তোমরা জানো না, 12টা 12:30টার মধ্যে রান্না করে কমপ্লিট করে আমার শ্বশুরমশাইকে ভাত খেতে দিতে হবে। যদি আমার একটু দেরি হয়ে যায়, ওরা না ভীষণ আমার সঙ্গে ঝগড়াঝাটি করে, অশান্তি হয়ে যায়। বলছে কী করবো বলো, এদিকে যদি না সকালবেলা ফুচকাটা না ভাজতে দেয়, দোকানটা না দেখতে যায়, এদিকে আমার স্বামী অশান্তি করবে, আর এদিকে যদি রান্নার দেরি হয়ে যায় আমার শ্বশুরমশাই অশান্তি করবে। আমার স্বামী শুধু এটাই বলবে যে আগে যেটাই খাওয়া দাওয়া হবে, আজকের ইনকামের জায়গাটা আগে ভালো করে দেখবি, তারপরে রান্না করতে হবে। কিন্তু ওরা এদিকে শুনবে না। আমি তো একদমই এখানে আসতেই চাইছিলাম, তো আমার স্বামী এখানে জোর জবরদস্তি করে নিয়েছে। তো কী করা যাবে বলো, আমি কোথায় যাব বলো? আমার যাওয়ার তো কোনো জায়গা নেই। মেয়েদের বিয়ের পরে না মেয়েদের ঠিকানা হয় স্বামীর ঘর। তো স্বামী যেভাবে বললো আমাকে সেভাবে চলতে হবে। কিন্তু বলো, একটা স্বামীরও তো উচিত তার স্ত্রী কীভাবে ভালো থাকবে, তাকে তো ভালোভাবে রাখার চেষ্টা তো একজন স্বামীই করে, বলো। শুধু কি একজন স্ত্রী তার স্বামী কীভাবে খুশি থাকবে না থাকবে এটাই শুধু চিন্তা করবে? সমাজটা এরকম, জানো তো। আমাদের যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো যদি ঝগড়া হয়, জানো তো, আমাদের সবাই না আমার স্বামীকেই সাপোর্ট করে, আমিই দোষী, আমার কথাটা মানে খারাপ।
আমারই দোষটা, জানো তো। সমাজটা এরকম, এখন এই সমাজটা না একদমই বদলায়নি। যে কবে যে বদলাবে, যে মেয়েদের এই সমাজের মধ্যে না কোনো জায়গায় নেই। একটা যদি মানে ছেলেরা যদি অনেক কিছু ভুল করে, কিন্তু সেই ভুলের ক্ষমা আছে। আর একটা মেয়ে যদি একটা ছোট্ট যদি ভুল করে, কিন্তু তার সেই ভুলের ক্ষমা কেউ করে না, জানো তো। তো সেই রকম আমার জীবন কেটে যাচ্ছে। আমি না এখানে আসার পরে ওদের সাথে সাথে সবাইকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি। ওরা যেভাবে বলছে সেভাবেই চলার চেষ্টা করছি, কিন্তু দেখো এইভাবে চলা যায় না। আমার নিজেরও তো কিছু ইচ্ছা আছে, স্বপ্ন আছে, আমার ভালো লাগা আছে, ভালো না লাগা আছে। এটা কিভাবে সম্ভব? কতদিন আর এভাবে চেষ্টা করব আমার সংসারটাকে বাঁচিয়ে রাখার, বলো? আর দেখো আমি চেষ্টা তো করছি প্রাণপণ যে আমার সংসারটা সুখের হয়ে উঠুক, সবাই আমাকে ভালোবাসুক, আমি সেই সংসারে ভালো করে সুখ শান্তিভাবে জীবনযাপন করতে পারি। কিন্তু এটা একদমই হয়ে উঠছে না, কারণ আমার স্বামী না আগে আমার দুঃখ কষ্ট সমস্ত কিছু বুঝতো। তাই ওর সাথে আমি 7 বছর সংসার করেছি, কিন্তু 7 বছর পরে মনে হচ্ছে যে ওর সাথে মানে আর সংসার করা যায় না, কারণ ও আমাকে একদমই বুঝতে চায় না। সব সময় আমার সাথে অশান্তি করে, ঝগড়াঝাটি করে, মানে আমি বেঠিক, আমার কথাটার কোনো গুরুত্বই দেয় না। বন্ধুরা, আমার এইসব কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা ছাড়া আমি কিন্তু কাউকে বলতে পারি না, জানো তো। বুকের মধ্যে দুঃখ কষ্টটাকে লুকিয়ে চেপে রাখি, আর সবার সামনে হাসি মুখ কথা বলি, লোককে দেখাই যে দেখো আমি কত ভালো আছি, কত সুখের আছি। আমার যত কষ্ট হোক না কেন, জানো তো, আমার মা যখন আমার কাছে আসে আমি মাকে কোনো কথা বলি না, কারণ আমার মারও জীবন দুঃখে কষ্টে ভরা। আমার মা সেই সকাল 7টায় বেরিয়ে যায়, বাড়ি আসে না 8টা 9টায়। লোকের বাড়ি কাজ করে সে সংসার চালায়। আমার বাপেরও কোনো ইনকাম নেই, জানো তো। বাবা না তেমন একটা বেশি রোজগারও করে না। কিছুদিন আগে আমার বাবার না কাজটাই ছেড়ে গিয়েছিল, এখন অনেক কষ্ট করে একটা প্রেসের কাজ জোগাড় করেছে। সামান্য 6,000 টাকা মাইনে দেয়, বলো। একটা মানে মানুষ যদি কলকাতা শহরে যদি থাকি, সেখানে ঘর ভাড়া দিতে হয় 6,000 টাকা, কীভাবে সংসার চালাই বলো তো। তেমন সে মানে সেরকম খাওয়া দাওয়া করে, জানো তো। আমার খুব ইচ্ছা করে যে আমার বাবা যখন বাড়িতে আসবে তখন ওনাকে না একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানো, কিন্তু আমাদের বাড়ির পরিস্থিতিটা এতটাই খারাপ, আমি এখানে না ওনাকে ডেকে কিছু খাওয়ানোর মানে ভরসা পায় না, জানো তো। যদি এসবগুলো করি আমার সাথে প্রচুর অশান্তি শুরু হয়ে যায়, জানো তো। তোমাদের সাথে বক বক করতে করতে দেখো আমার সমস্ত জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। তারপর দেখো একদম চলে এসেছি। তো জামাটা শুধু কোনো রকম চেঞ্জ করে নিয়ে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম। দেখো এখনও মাথাও আঁচড়াতে পারিনি, আর মাথায় সিঁদুরও পরতে পারিনি, ঠাকুরকে সেবাও করতে পারিনি, জানো তো। রান্না বসাতে চলে এসেছি, কারণ 12টা বেজে গিয়েছে। কারণ আমার রান্না যদি দেরি হয়ে যায় আমার শ্বশুরমশাই ভীষণ অশান্তি হয়ে যায়। তো দেখো ভাত হয়ে গিয়েছে। আজকে রান্না করবো, জানো তো, খেসারির ডাল করবো উচ্ছে দিয়ে, আর এই যে মাছের ঝাল করবো শুকনো শুকনো করে, জানো তো। তো দেখো আমি মাছটা ভেজে নিচ্ছি মাছের ঝালটা করার জন্য, আর পরে না আমি খেসারির ডালটা বসিয়ে দিই, তারপর আমি পুজো দিতে যাবো। তো দেখো আমি ঝটপট করে মাছটাকে ভেজে নিই। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা কেন সাপোর্ট করছো না আমাকে বলো তো, কেন আমার সাথে থাকছো না, কেন তোমরা আমার ভিডিওটা দেখছো না? তোমরা ভিডিওটা দেখবে তবে তো আমার ভালো লাগবে, বলো। ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবে, তবে তোমার ভালো লাগবে ভিডিও বানাতে, বলো। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, জানো তো। সবার মানে লুকিয়ে চুরিয়ে ভিডিওটা বানাই, জানো তো, যাতে না কেউ দেখতে পারে। আমার শ্বশুরমশাই না সবসময় যখন রান্না করি আমার পিছু একদমই ছাড়তে চায় না, সারাক্ষণ না বারবার করে চোখ মেরে থাকে যে আমি কী রান্না করছি। কোনো জিনিস যদি খেয়ে ফেলি তো আমার পিছনে মানে সব সময় না একটা মেয়ে মানুষের মতন না সব সময় লেগেই থাকে, কীভাবে রান্না করছি, কীভাবে বসছি, কীভাবে সব জিনিস মানে ব্যবহার করছি, সব দেখে, জানো তো। তারপর দেখো আমি ডালটা বসিয়ে চলে এসেছি। আজকে না লোন ছিল, জানো, লোনটাও দিয়ে এলাম। আর এসেই দেখো পুজোটা দিয়ে দিলাম। তারপর দেখো সোনামাকে খাইয়ে দিচ্ছি। এখন বাজে না ওই যে 2:30 বেজে গিয়েছে আজ কালকের মতন। তো দেখো রান্না করেছিলাম পেঁপে ভাতে দিয়েছি, খেসারির ডাল রান্না করেছি উচ্ছে দিয়ে, আর মাছের ঝাল। দেখো এই রান্না করেছি। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।